আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমাদের টপিক্যাল ম্যাপ কম্পোনেন্টস এর পার্ট 2। সো পার্ট 1 এর মধ্যে আপনারা অলরেডি জানেন যে 5 পিলার্স এর মধ্যে আমরা সেন্ট্রাল এন্টিটি, সোর্স কনটেক্সট এই দুইটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ ক্লিয়ার আপ করেছিলাম। সো আজকে আমরা বাকি যে তিনটা পার্ট আছে অর্থাৎ সেন্ট্রাল সার্চ ইনটেন্ট, কোর সেকশন অ্যান্ড আউটার সেকশন এই তিনটা পার্ট আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যাতে করে আপনারা সবকিছু নিজ থেকে ফিগার আউট করতে পারেন। মনে করেন আজকে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে আপনার টপিক্যাল ম্যাপের এই 5টা পিলার নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে। বাট আপনি যদি পার্ট 1টা না দেখে আসেন তাহলে আমি রিকমেন্ড করব আপনাকে আপনি ওই পার্ট 1টা অবশ্যই দেখে আসেন। ওটা না দেখা হলে অ্যাকচুয়ালি আপনি পরের তিনটা কম্পোনেন্টস বুঝবেন না। অলরাইট, সো আজকে আমরা একটু শুরু করি। সো আমরা আজকে শুরু করব হচ্ছে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট নিয়ে। ওকে, হিয়ার উই গো। হোয়াট ইজ সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট? আসেন একটু পড়ার চেষ্টা করি। Central search intent is the primary goal or aim that a user has when typing a query into a search engine. Okay, the central search intent is the unification of source context and central entity. It heavily processed at the core section of the topical map and reflected at the outer section of topical map. আচ্ছা, প্রথমত প্রথম লাইনের দিকে চলে যাই। বেসিক্যালি বলা হচ্ছে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট ইজ দ্য প্রাইমারি গোল or aim that a user has when typing a query in to a search engine. আচ্ছা, কোয়েরি যারা বুঝেন না, একদম সিম্পল জিনিস। কোয়েরি জিনিসটা কি? আমরা যখন এই যে এটা একটা সার্চ ইঞ্জিন, এটা কোন ধরনের সার্চ ইঞ্জিন? এটা হচ্ছে একটা গুগল সার্চ ইঞ্জিন। আমি যখন এখানে কোনো কিছু টাইপ করব, যেমন পিৎজা, এখানে একটা সার্চ করলাম পিৎজা প্লেস নিয়ার মি, এই যে পুরো লেখাটা লিখলাম না, এটা হচ্ছে একটা কোয়েরি। তো এই কোয়েরিটা ওরা কি বলতে যাচ্ছে? সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট হচ্ছে একটা প্রাইমারি গোল। কার প্রাইমারি গোল? ইউজারের। যখন সে কোনো কিছু একটা কোয়েরি করে, ওটার তার প্রাইমারি গোলটাই হচ্ছে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। যেমন এটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল দিয়ে বুঝার চেষ্টা করি, পিৎজা প্লেস নিয়ার মি, এটা হচ্ছে আমার একটা কোয়েরি। এর ফলে আমার প্রাইমারি গোলটা কি? অ্যাকচুয়ালি আমার এখানে প্রাইমারি গোলটা হচ্ছে আমি কোয়েরি করার পর আমি জানতে চাই আমার আশেপাশে কি ধরনের পিৎজা প্লেসেস আছে। ওটা দেখার পর আমি কয়েকটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস দেখার পরে আমি ডিসাইড করব যে আমি কোন জায়গায় এখন যাব পিৎজা খেতে। আই হোপ সো সার্চ ইন্টেন্ট নিয়ে তেমন কোনো কনফিউশন আপনাদের নেই। এই প্রথম লাইনটা নিয়ে তেমন কোনো কনফিউশন নেই। আমি আরেকবার রিপিট করছি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট মানে হচ্ছে একজন ইউজার যখন কোনো কোয়েরি করে তার মূল ফোকাসটা বা তার মূল এইমটা কি থাকে ওই কোয়েরির মাধ্যমে। আচ্ছা, the central search intent is the unification of source context and central entity. দেখেন, ফার্স্ট পার্ট 1 এ টপিক্যাল ম্যাপ কম্পোনেন্টস পার্ট 1 এ আমরা এই দুইটা বুঝিয়ে দিয়েছিলাম, সেন্ট্রাল এন্টিটি আর সোর্স কনটেক্সট। যারা দেখেননি ওটা ওখান থেকে দেখে নেবেন। তারপর আমি স্মল একটা রিক্যাপ দিয়ে দিই। সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি কি নিয়ে কথা বলছেন, আর সোর্স কনটেক্সট হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে টাকা আর্ন করছেন। সো বেসিক্যালি এই দুইটাকে কম্বাইন করেই আমাদের কি করা হয়, একটা সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা ক্রিয়েট করা হয়। তারপর 3 নম্বরে বলা হচ্ছে যে ইট ইজ হ্যাভিলি প্রসেসড এট দ্য কোর সেকশন অফ দ্য টপিক্যাল ম্যাপ অ্যান্ড রিফ্লেক্টেড এট দ্য আউটার সেকশন অফ দ্য টপিক্যাল ম্যাপ। আচ্ছা, কোর সেকশন অ্যান্ড আউটার সেকশন আমরা একটু পরেই আলোচনা করব। তো এই 3 নম্বর লাইন নিয়ে তেমন একটা ঘাবড়ানো কিছু নেই। বাট উপরে দুইটা লাইন দিয়ে আমরা বুঝতে পারছি যে কি সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা হচ্ছে একটা ইউজারের প্রাইমারি গোল যখন সে কোনো কোয়েরি করে সার্চ ইঞ্জিনে। দ্যাটস ইট। আর সার্চ ইন্টেন্ট, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট কিভাবে করে গঠিত হয়? ইউনিফিকেশন, অর্থাৎ কোন দুইটা ইউনিফিকেশন? এক নাম্বার হচ্ছে আমার কি সেন্ট্রাল এন্টিটি, 2 নাম্বার হচ্ছে সোর্স কনটেক্সট। এই দুইটার মাধ্যমে মিলে আমার সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট গঠিত হয়। আচ্ছা, একটু কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, আসেন। সো আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, অলরেডি লাস্ট ক্লাসে আমরা ওয়েলজো এর সেন্ট্রাল এন্টিটি বের করেছিলাম, সোর্স কনটেক্সট বের করেছিলাম। আসেন আজকে সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা বের করব। তো ওয়েলজো এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা হেলথ প্রবলেমস অ্যান্ড সলিউশন নিয়ে কথা বলি, আর ওই ওয়েবসাইটটা টাকা আর্ন করে টেলি হেলথ সার্ভিস দিয়ে। তাহলে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট কি হবে? ফাইন্ড কারেক্ট ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ডক্টর। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আমরা।
আচ্ছা, এই জিনিসটাকে আমরা এক্সাম্পল 2 দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন এক্সাম্পল 2 হচ্ছে অস্কার উইলি। অস্কার উইলির সেন্ট্রাল এন্টিটি কি, মানে আমরা এই ওয়েবসাইটে কি নিয়ে কথা বলি? এক হচ্ছে আই হেলথ অ্যান্ড গ্লাসেস নিয়ে কথা বলি, আর সোর্স কনটেক্সট কি, অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্ট হচ্ছে যারা চোখের ডাক্তার, ওদেরকে অপটোমেট্রিস্ট বলা হয়, অ্যান্ড সানগ্লাসেস। আর এটা সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা কি, ফাইন্ড অপটোমেট্রিস্ট ফর গ্লাসেস। আচ্ছা, এটাকে একটু বোঝার চেষ্টা করি আমরা। মনে করেন এই যে অস্কার উইলিটা, এই অস্কার উইলি ওয়েবসাইটে মানুষ কখন আসবে? ধরেন একটা ব্যক্তি, ইউজার কিছু একটা কোয়েরি করলো, ওই কোয়েরি এর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এর জন্য এই অস্কার উইলিটি টপ 1 থেকে 10 এর মধ্যে আছে, তাই না? তখন সে ওই 1 থেকে 10 এর মধ্যে সবগুলো দেখতে দেখতে এখানের মধ্যে ক্লিয়ার মানে ক্লিক করলো। তো বেসিক্যালি আমি যেটা বলতে যাচ্ছি, দেখেন এই যে সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা যদি আপনি ফুলফিল করেন, ওই যে কোয়েরিটা কখন করবে সে, তার কিছু দরকার হচ্ছে বলেই তো সে কোয়েরি করতেছে। তো যখন কেউ এই ধরনের কিছু কোয়েরি করবে, ফাইন্ড অপটোমেট্রিস্ট ফর গ্লাসেস, অর্থাৎ তার গ্লাসের জন্য অপটোমেট্রিস্ট লাগছে, এই রিলেটেড যতগুলো কোয়েরি আছে ওগুলা নিয়ে যখন সে কোয়েরিটা করবে, তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এর মধ্যে অস্কার উইলি আসবে। অস্কার উইলি কেন আসবে? কারণ তার সেন্ট্রাল সার্চ ইন্টেন্টের আশেপাশেই এই জিনিসটা গঠিত, এই ওয়েবসাইটটা গঠিত। আশেপাশে বললে ভুল হবে, অ্যাকচুয়ালি মেনলি তার সেন্ট্রাল সার্চ ইন্টেন্টের উপর ভিত্তি করেই এই ওয়েবসাইটটা গঠিত। কারণটা হচ্ছে যে ইউজার সে খুঁজছে অপটোমেট্রিস্ট ফর গ্লাসেস, আর আমার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আই হেলথ আর গ্লাসেস। অপটোমেট্রিস্ট কে, যিনি আই হেলথ নিয়ে কথা বলেন, তাই না? আর গ্লাসেস যেহেতু সে খুঁজছে, আমার এখানে তো আমি গ্লাস অলরেডি সেল করি। আই হোপ সো যে এই পয়েন্ট অফ ভিউ আপনারা বুঝতে পারছেন যে সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা হচ্ছে কি, আমার সেন্ট্রাল এন্টিটি আর সোর্স কনটেক্সটের কি একটা ইউনিফিকেশন, একটা যোগফল আপনারা বলতে পারেন। 3 নাম্বার যদি আমরা আমাদের এক্সাম্পল চলে যাই, সেটা হচ্ছে www.giftlab.com। তো গিফট ল্যাবের মধ্যে সেন্ট্রাল এন্টিটি কি ছিল? গিফটিং ছিল। সোর্স কনটেক্সট কি ছিল? গিফট আইডিয়া এন্ড ডাইরেক্টরি ছিল। তাহলে সেন্ট্রাল ইন্টেন্ট সার্চ ইন্টেন্টটা কি, অর্থাৎ এই পেজের মধ্যে কারা আসবে? যারা গিফট আইডিয়া খুঁজছে বিভিন্ন রিলেশনশিপ টাইপসের জন্য। রিলেশনশিপ টাইপস বলতে এটা আমরা এভাবে করে বলতে পারি যে গিফট আইডিয়া ফর মেল, ফর ফিমেল, ফর চাইল্ড, ফর ওল্ডার পারসন, যে কোনো কিছু একটা হতে পারে। আমি আশা করছি এখানে 3টা যে আমাদের উদাহরণ আছে, এই 3টা উদাহরণ দেখে আপনারা একটু বুঝতে পেরেছেন যে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট বলতে আমরা কি বুঝি, আর কেন সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনার ওয়েবসাইট যদি সেন্ট্রাল সার্চ ইন্টেন্টের দিকে ফোকাস না করে, তাহলে তো ইউজার আসবেই না আপনার এখানে। সো টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের জন্য সেন্ট্রাল সার্চ ইন্টেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা আমাদের নেক্সট পার্টে চলে আসি। আমরা এখন তাহলে 5টার মধ্যে 3টে ক্লিয়ার করেছি। একটা হচ্ছে সেন্ট্রাল এন্টিটি ক্লিয়ার করেছি, সোর্স কনটেক্সট ক্লিয়ার করেছি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট ক্লিয়ার করেছি। আবারও বলছি, সেন্ট্রাল এন্টিটি জিনিসটা কি, আমার ওয়েবসাইটে যা নিয়ে কথা বলা হয় সেটাই হচ্ছে সেন্ট্রাল এন্টিটি। সোর্স কনটেক্সট জিনিসটা কি, আমার ওয়েবসাইট থেকে আমি কিভাবে টাকা আর্ন করি সেটা হচ্ছে সোর্স কনটেক্সট। সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট জিনিসটা কি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট হচ্ছে ইউজার এর গোল যখন সে একটা সার্চ ইঞ্জিনে কোনো কোয়েরি টাইপ করে, রাইট? গোল অথবা এম। আচ্ছা, তারপরে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। হোয়াট ইজ দ্য কোর সেকশন অফ দ্য টপিক্যাল ম্যাপ? কোর সেকশন হচ্ছে টপিক্যাল ম্যাপের কম্পোনেন্টস এর 4th পয়েন্ট। আসেন এটা একটু বোঝার চেষ্টা করি। The core section of the topical map is the concept that focuses on specific main attribute of the central entity. এখানে একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে, দেখেন, মেইন অ্যাট্রিবিউট। This specific attribute comes from the source context. Core section is the unification of source context and central search intent. এখানে অনেকগুলো লাইনে আমরা বুঝছি, অনেকগুলো ওয়ার্ড বুঝছি, বাট দুই একটা যেগুলো ওয়ার্ড বুঝতে পারছি না সেগুলো আমি ইনশাল্লাহ এখন ক্লিয়ার করব। সো সেন্ট্রাল এন্টিটি আমরা জানি, সোর্স কনটেক্সট আমরা জানি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট আমরা জানি, বাট এখানে একটা জিনিস বারবার উল্লেখ করা হচ্ছে, অ্যাট্রিবিউট অথবা মেন অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আসেন একটু অ্যাট্রিবিউটটা বুঝার একটু আমরা চেষ্টা করি। সো অ্যাট্রিবিউটটা বুঝার আগে এন্টিটি, অ্যাট্রিবিউট আর ভ্যালিউ, এই 3টা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখেন এই 3টা কনসেপ্ট নিয়ে আমরা ফিউচারে আরো বিস্তারিত আলোচনা করব, বাট আজকে আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। সো দেখেন রোজ, রোজ একটা এন্টিটি, রোজের কালারটা হচ্ছে রোজের একটা অ্যাট্রিবিউট, এন্ড রেড হচ্ছে
তার ভ্যালু। ব্যাপারটা এমন ভাবে বুঝাই দিই যে রোজ যেহেতু একটা এন্টিটি, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার একটা রং আছে, তাই না? তা এই যে বৈশিষ্ট্যটাই হচ্ছে অ্যাট্রিবিউট। ইন দ্য সিমিলার ওয়ে, এই যে কালার কি, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রোজ, যে আনসারটা আসবে সেটা হচ্ছে রেড, অর্থাৎ রেড হচ্ছে তার ভ্যালু। আরো ইজি করে যদি আমি বুঝাই, ধরে নেন রহিম, রহিম হচ্ছে একটা নেম এন্টিটি, সে একটা এন্টিটি, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়েট, রহিমের ওয়েট আছে না, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। সিমিলারলি ওয়েট হচ্ছে তার 65 কেজি, এটা হচ্ছে ভ্যালু। তার ওয়েট কত, কার ওয়েট কত, রহিমের ওয়েট কত, তো রহিম এন্টিটি ওয়েট যে মানটা 65 কেজি, সেটা হচ্ছে আমার একটা ভ্যালু। আর ওয়েট জিনিসটাই হচ্ছে শুধুমাত্র, সেটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। আরো ইজিলি আরেকটা উদাহরণ দিয়ে আশা করি বুঝতে পারবেন। ঢাকা, এটা একটা এন্টিটি, ঢাকার মধ্যে পপুলেশন আছে না, পপুলেশন, এটা হচ্ছে ঢাকার একটা অ্যাট্রিবিউট। পপুলেশন হচ্ছে ঢাকা এন্টিটির একটা অ্যাট্রিবিউট। এই পপুলেশন তো অনেক কিছু হতে পারে, তাই না, মানে যত সংখ্যা, ওটাই হচ্ছে ঢাকার মানে পপুলেশন বলতে এখানে কত হবে, কত সামথিং মিলিয়ন এর মধ্যে হবে। আমি এক্স্যাক্টলি আসলে আমার মনে নাই ঢাকার পপুলেশন কত, এই জন্য আমি এখানে উল্লেখ করছি না। তো এখানে ঢাকার পপুলেশন যত, যত আনসার হবে সেটা হচ্ছে তার ভ্যালু। আই হোপ সো এন্টিটি, অ্যাট্রিবিউট এন্ড ভ্যালু আপনারা বুঝতে পেরেছেন। এবার মেন এন্টিটি, মেন অ্যাট্রিবিউটটা বুঝার আগে অ্যাট্রিবিউটের কিছু ধরন আছে, ওগুলো আমরা একটু বুঝে নিই। মেইনলি আমরা সিম্যান্টিক্সে এই তিন ধরনের অ্যাট্রিবিউট নিয়ে বেশি কথা বলবো: রুট অ্যাট্রিবিউট, রেয়ার অ্যাট্রিবিউট এন্ড ইউনিক অ্যাট্রিবিউট। আসেন একদম সিম্পলি 1 মিনিটের মধ্যে এটা বোঝার চেষ্টা করি। প্রথমত আমি কিছু এন্টিটি এখানে নিয়েছি: ঢাকা, দিল্লি, প্যারিস, নিউ ইয়র্ক, সবগুলো একটা শহর, আর সবগুলো সিমিলার ক্লাসেস অফ এন্টিটি। আমি যদি এটা পাশে রোজ লিখে দিই তাহলে কি হবে, রোজ লিখলে কি সবগুলোর সাথে কি রোজ মিলতেছে না, রোজ এক ধরনের এন্টিটি, এইগুলো হচ্ছে আরেক ধরনের এন্টিটি। ঠিক আছে, এবার আমরা আসি অ্যাট্রিবিউটের মধ্যে। এই 4টা শহরের মধ্যে প্রত্যেকের মধ্যে দেখেন পপুলেশন আছে না, ঢাকার একটা পপুলেশন আছে, দিল্লির একটা পপুলেশন আছে, প্যারিসের একটা পপুলেশন আছে, নিউ ইয়র্কের একটা পপুলেশন আছে। তো সবার মধ্যে এই জিনিসটা কমন, অর্থাৎ যে অ্যাট্রিবিউটটা একটা এন্টিটি ক্লাসের মধ্যে কমন, মানে সবারই থাকে, সেটাকে আমরা বলি রুট অ্যাট্রিবিউট। সেটাকে আমরা কি বলি, রুট অ্যাট্রিবিউট। একদম ইজি। সেকেন্ড নাম্বারে আমরা আসবো রেয়ার অ্যাট্রিবিউট। রেয়ার অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়, রেয়ার অ্যাট্রিবিউট হচ্ছে, দেখেন ঢাকার মধ্যে কিন্তু নিউক্লিয়ার প্ল্যান্ট নাই, একইভাবে দিল্লির মধ্যেও নিউক্লিয়ার প্ল্যান্ট নেই, কিন্তু প্যারিসেও আছে, নিউ ইয়র্কেও আছে। তার মানেটা কি, রেয়ার অ্যাট্রিবিউট কারা, অর্থাৎ একটা এন্টিটি ক্লাসের কয়েকটা এন্টিটির মধ্যে যেটা থাকে না, অর্থাৎ যেটা সবার মধ্যে থাকে না। আমরা যেরকম বললাম পপুলেশন, সবারই পপুলেশন আছে, বাট সবার মধ্যে থাকলে রুট, সবার মধ্যে কারো কারো আছে, সেটাকে আমরা বলবো রেয়ার। বিকজ 4 জনের মধ্যে 2 জনের আছে, 2 জনের নাই। তো এই যে অ্যাট্রিবিউট, নিউক্লিয়ার প্ল্যান্ট একটা অ্যাট্রিবিউট, ওই নিউক্লিয়ার প্ল্যান্ট অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের রেয়ার অ্যাট্রিবিউট। নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং, আইফেল টাওয়ার, এটা হচ্ছে একটা ইউনিক অ্যাট্রিবিউট। কেন ইউনিক অ্যাট্রিবিউট, দেখেন এই 4 জনের মধ্যে শুধুমাত্র প্যারিসের কাছেই কিন্তু কি আছে, আইফেল টাওয়ারটা আছে। নিউ ইয়র্কের কাছে কি আইফেল টাওয়ার আছে, নাই। দিল্লির কাছে আছে, ঢাকার আছে, না। অর্থাৎ যে অ্যাট্রিবিউটটা শুধুমাত্র একটা এন্টিটির কাছে থাকবে, সেটাই হচ্ছে আমাদের ইউনিক অ্যাট্রিবিউট। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া এই ধরনের পোস্টগুলো আমরা বেসিক্যালি আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে থাকি। আপনারা চাইলে এটা ভিজিট করতে পারেন, সিমেন্টিক এসইউবিডি। যেমন আমি গতকালকে এইটা নিয়ে একটা বিস্তারিত কন্টেন্ট পাবলিশ করেছিলাম। এখানে একদম আপনার ডেফিনিশন সহ, এক্সাম্পল সহ খুব সুন্দর করে বোঝানো আছে। আপনারা চাইলে এই গ্রুপটা জয়েন হয়ে এই কন্টেন্টস গুলো পড়ে আরেকটু আপনাদের নলেজটাকে এনহ্যান্স করতে পারেন। ওকে, সো আমরা অ্যাট্রিবিউট জিনিসটা বুঝলাম। আমাদের এখানে যে কোর্স সেকশনের মধ্যে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট করে এত কিছু কথা বলা হচ্ছিল, অ্যাট্রিবিউটটা বুঝলাম। এবার আসে মেন অ্যাট্রিবিউট জিনিসটা কি। দেখেন অ্যাট্রিবিউট তো অনেকগুলো হতে পারে, কোনটা মেন অর্থাৎ কোনটা মেজর অ্যাট্রিবিউট, কোনটা মাইনর অ্যাট্রিবিউট, সেটা বুঝতে হবে না। আসেন বুঝার চেষ্টা করি। মেন অ্যাট্রিবিউট অথবা মেজর অ্যাট্রিবিউট জিনিসটা কি বুঝি একটু। দেখেন আমার অ্যাট্রিবিউট, আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে, যেখানে আমি ইলেকট্রিক কার চার্জার্স নিয়ে অ্যাফিলিয়েট করি। অর্থাৎ আমি ওই ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রিক কার চার্জার্স গুলো সেল করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের জন্য বা আমার যদি এন্টিটি ইলেকট্রিক কার চার্জার্স হয় আর আমি সেটা বিক্রি করছি, তাহলে আমার মেন অ্যাট্রিবিউট কি হবে,
অবশ্যই কোয়ালিটি হবে। কেন কোয়ালিটি হবে? আপনি এটাকে এভাবে করে চিন্তা করেন। দেখেন, আপনি একটা দোকানে গেলেন, দোকানের মধ্যে কি বিক্রি করতেছে? সে ইলেকট্রিক কার চার্জার্স বিক্রি করতেছে। আপনি ওই দোকান থেকে যদি সে চার্জারটা কিনতে চান, আপনার মাথায় প্রথমে কি প্রশ্ন আসবে? চার্জারের কোয়ালিটি কেমন, তাই না? কোয়ালিটি ভালো হলে আপনি কিনবেন, কোয়ালিটি খারাপ হলে আপনি অবশ্যই সেটা কিনবেন না। এই যে আমাদের একটু ইউজার পার্সপেক্টিভ থেকে বুঝতে হবে। এখানে দেখেন, ইলেকট্রিক কার চার্জার্স, এটা হচ্ছে আমার যদি এন্টিটি ধরি, অ্যাফিলিয়েট অর্থাৎ আমি সেল করার চেষ্টা করছি, এটা যদি আমরা সোর্স কনটেক্সট ধরি, তাহলে এই দুইটাকে মিলেই আমার কি করতে হচ্ছে? মেইন অ্যাট্রিবিউটটা ফিগার আউট করতে হচ্ছে, এই কোয়ালিটি। আবার এই কোয়ালিটির আন্ডারে আবার অনেক কিছু পড়ে, যেমন ডিউরেবিলিটি কেমন, চার্জ টাইম কেমন, মেনটেনেন্স কেমন, এগুলো সবকিছু কিন্তু কোয়ালিটির আন্ডারেই পড়ছে, তাই না? সো এভাবে করে আমরা একটা ওয়েবসাইট, মানে আমরা একদম ইজিলি এইভাবে করে টপিক্যাল ম্যাপে মেন অ্যাট্রিবিউট গুলো বের করি। আর ওই মেন অ্যাট্রিবিউটটা একটা থাকে না, অনেকগুলো মেন অ্যাট্রিবিউট গুলো থাকে, অনেকগুলো মেন অ্যাট্রিবিউট থাকে যে কোনো একটা এন্টিটি, ওই সবগুলোকে আমরা কোর সেকশনে রাখার চেষ্টা করি। কোথায় রাখার চেষ্টা করি? দেখেন, এখানে বলা হচ্ছে কোর সেকশন ইজ দ্য ইউনিফিকেশন অফ সোর্স কনটেক্সট, ওইটাকে বললাম কিভাবে আমরা আর্ন করি, আর সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। আর মেইনলি কোর সেকশনে আমরা মেইন অ্যাট্রিবিউট যেগুলা, একটা সেন্ট্রাল এন্টিটির যে মেইন অ্যাট্রিবিউট, সেগুলা নিয়ে কথা বলার চেষ্টা করি। একটা টপিক্যাল ম্যাপের দুইটা সেকশন থাকে, একটা কোর সেকশন, একটা হচ্ছে আউটার সেকশন, একটু পরে আমরা আসতেছি। কোর সেকশনে আমরা মেইন অ্যাট্রিবিউট গুলো নিয়ে কথা বলি, আর আউটার সেকশন যেটা আছে সেখানে আমরা বেসিক্যালি কথা বলে থাকি যে অন্যান্য যে অ্যাট্রিবিউট আছে, যেগুলো মেজর বা মেইন অ্যাট্রিবিউটটা, ওগুলো নিয়ে কথা বলে থাকি। আসেন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আবারও চলে আসবো আমরা এখানে ওয়েলজো.কম। ওয়েলজো.কম এর মধ্যে সেন্ট্রাল এন্টিটি ছিল হেলথ প্রবলেমস এন্ড সলিউশনস, সোর্স কন্টেক্সট ছিল টেলিহেলথ সার্ভিস, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট ছিল ফাইন্ড কারেক্ট ডায়াগনোসিস ট্রিটমেন্ট এন্ড ডক্টর। তাহলে এখানে আমরা কোর সেকশন হচ্ছে আমরা হেলথ টাইপ নিয়ে কথা বলবো, উইমেনের কথা বলবো, উইমেন হেলথ, মেন হেলথ, সেক্সুয়াল হেলথ, ডট ডট মানে হচ্ছে এই ধরনের হেলথ নিয়ে আরো কথা বলবো, এন্ড প্রবলেমস মানে হেলথ টাইপ আর প্রবলেম নিয়ে আমার কোর সেকশনে কথা বলবো। সেকেন্ড, আমরা যদি চলে আসি অস্কার উইলির মধ্যে, দেখেন অস্কার উইলির মধ্যেও সবকিছু দেওয়া আছে। সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আই হেলথ এন্ড গ্লাসেস, সোর্স কনটেক্সট হচ্ছে অপটোমেট্রিস্ট এন্ড গ্লাসেস, সার্চ ইন্টেন্ট হচ্ছে ফাইন্ড অপটোমেট্রিস্ট ফর গ্লাসেস। কোর সেকশন কি? আমি আমার কোর সেকশনের কথা বলবো আই হেলথ নিয়ে আর অপটোমেট্রিস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। এর ফলে কারো যদি আসলে অপটোমেট্রিস্টের দরকার হয়, সে যাতে এই ওয়েবসাইটে আমার অপটোমেট্রিস্ট সার্ভিসগুলো নিয়ে কথা বলতে পারে, বা সরি যোগাযোগ করতে পারে আমার সাথে। থার্ড নাম্বার আমি আসছি, সেটা হচ্ছে গিফট ল্যাব। গিফট ল্যাবের মধ্যে আমি কি নিয়ে কথা বলছি? দেখেন, সেন্ট্রাল এন্টিটি কি? এই ওয়েবসাইটে আমরা যদি খুলি, আমি একদম প্র্যাকটিক্যাল লাইভটাই দেখাচ্ছি আপনাকে। এখানে যদি আমরা বলি সেন্ট্রাল এন্টিটি গিফটিং, গিফটিং কেন ব্যাপারটা একটু বুঝি। এই যে ওয়েবসাইটটা যখন আপনি খুলবেন, দেখবেন যে এখানে মেনলি গিফট নিয়েই কথা বলা হচ্ছে, সো গিফটিং। তারপর 2 নম্বরে যদি আমরা চিন্তা করি সোর্স কনটেক্সট কে, এই ওয়েবসাইটটা আসলে টাকা আর্ন করে কিভাবে? গিফট আইডিয়া ডাইরেক্টরির মাধ্যমে। আপনি যদি ওয়েবসাইটের মধ্যে যান, দেখবেন যে এখানে সবার জন্য গিফট আইডিয়া আছে, সো কেউ যদি এটা ভিজিট করে, এখান থেকে যে কোনো একটা গিফট পারচেজ করবে, এর ফলে ওয়েবসাইটটা আর্ন করবে। সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কেউ এই ওয়েবসাইটে কিভাবে ল্যান্ড করবে, কোন ধরনের কোয়েরি সার্চ করলে সেই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে দেখবে, আর সে মানে ক্লিক করবে। সো সে ইন্টেন্টটা হচ্ছে কি ফাইন্ড গিফট আইডিয়া ফর এভরি রিলেশন টাইপস। ধরেন কারো বাবার জন্য কোনো গিফট দরকার, কারো ভাইয়ের জন্য, কারো বোনের জন্য, তারা যখন এই ধরনের কোয়েরিটা করবে, তখন এই ওয়েবসাইটটা আমার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে আসবে, আর এর ফলে সেখান থেকে ক্লিক করে যে কোনো একটা প্রোডাক্ট কিনবে, এর ফলে ওয়েবসাইটে সোর্স জেনারেট হবে। তো আমি এখানে আমার কোর্স সেকশনে কি নিয়ে কথা বলবো? গিফট আইডিয়াস ফর এক্স। এখানে এক্স বলতে বোঝাচ্ছে মেন বুঝায়, উইমেন বুঝায়, চিলড্রেন বুঝায়, ড্যাড বুঝায়, মম বুঝায়, সিস্টার বুঝায়, ব্রাদার বুঝায়, অনেকগুলো আমরা ওয়ার্ড এখানে ইউজ করতে পারবো এক্স এর জায়গায়, এই জন্য আমরা এখানে এক্স ওয়ার্ডটা ইউজ করেছি। সো আরেকটা শর্ট রিক্যাপ, কোর্স সেকশন কি? আমার মেইন অ্যাট্রিবিউট নিয়ে আমি যেখানে কথা বলি, সেটাকেই বলা হয় কোর সেকশন। ওকে, লেটস গো টু দ্য লাস্ট পিলার অফ টপিক্যাল ম্যাপ। লাস্ট পিলারটা কি? আউটার সেকশন। আউটার সেকশনটা কি? দ্য আউটার সেকশন, দ্য আউটার সেকশন, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে।
Okay, the outer section of the topical map focuses on the minor attribute of the central entity. সহজ কথা বলতে গেলে অ্যাট্রিবিউট কিছু মেজর থাকে বা মেন অ্যাট্রিবিউট থাকে, আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আমার মাইনর। মেজর আর মাইনর চিনার একদম ইজিয়েস্ট ওয়ে কি, আমার সোর্স কনটেক্সটের সাথে যে সকল অ্যাট্রিবিউট রিলেটেড সেগুলোই হচ্ছে আমার মেজর বা মেন অ্যাট্রিবিউট। সোর্স কনটেক্সটের সাথে যেগুলো রিলেটেড না সেগুলো হচ্ছে আমার মাইনর অ্যাট্রিবিউট। ইজি, ও যেগুলো মাইনর অ্যাট্রিবিউট ওগুলো নিয়ে আমরা আউটার সেকশনে কথা বলবো। ওকে, তো আউটার সেকশনে কথা বলবো, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে নিই। যেরকম আমরা ওয়েলজের মধ্যে কোর সেকশনে কথা বলে থাকি হেলথ টাইপ আর প্রবলেম নিয়ে, কিন্তু আউটার সেকশনে কথা বলে থাকি ড্রাগ এনসাইক্লোপিডিয়া আর ইমিউনিটি নিয়ে। অস্কার উইলিতে যদি চলে আসি, দেখেন অস্কার উইলির মধ্যে আমরা মেন কথা বলে থাকি আই হেলথ অ্যান্ড অপটোমেট্রিস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আউটার সেকশনে কথা বলে থাকি লেন্সেস, ফ্রেমস অ্যান্ড ফেস শেপস নিয়ে। দেখেন একটা জিনিস একটু মাথায় ঢুকিয়ে নেন, যে আউটার সেকশনে কিন্তু আমরা অপ্রাসঙ্গিক কোনো কিছু নিয়ে কথা বলি না। ফর এক্সাম্পল দেখেন, আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে সানগ্লাস সেল করা। এখন আপনি একটু নিজের কথা চিন্তা করেন, আপনি যখন একটা সানগ্লাস কিনতে চান, সানগ্লাস আমরা কিনি আমাদের ফেস শেপ অনুসারে। যার গোল চেহারা সে এক ধরনের সানগ্লাস পরলে তাকে মানায়, কারো যদি লম্বা চেহারা হয় তার আরেক ধরনের সানগ্লাস পরলে মানায়। তো আমরা আমাদের আউটার সেকশনে এখানে ফেস শেপ বলতে এই ধরনের কিছু কন্টেন্ট পাবলিশ করব, যেখানে আমরা জানাবো কোন ফেস টাইপস এর জন্য কোন ধরনের সানগ্লাস আপনার দরকার। এর ফলে ও কিন্তু আমাদের কি হচ্ছে, সোর্স কনটেক্সটে মানুষ এটা পড়বে, পড়ার পর সে এখান থেকে সানগ্লাসে যাবে, চাই তার ফেস শেপ অনুসারে সে একটা সানগ্লাস কিনবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কোর্স সেকশন তো আমাদের মেইনলি জড়িত হচ্ছে কার সাথে, সোর্স কনটেক্সটের সাথে। বাট তাই বলে এটা মনে করবেন না যে আউটার সেকশনে যা ইচ্ছা তা আমরা লিখে দিব, নো, নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি আউটার সেকশনটা কোর সেকশনকে একটা সাপোর্ট করে, এই ধরনের একটা জিনিস। এন্ড আই হোপ সো যে এখানে যতগুলো আমাদের এক্সাম্পল আছে আপনারা এগুলো পড়লে বুঝে যাবেন যে আউটার সেকশন কোর সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। 3 নম্বর হচ্ছে গিফট ল্যাব। গিফট ল্যাবের দিকে যদি আবারও যাই, গিফট ল্যাবে আমরা কোর সেকশনে কথা বলেছিলাম গিফট আইডিয়াস ফর এক্স, এটা আগে যেটা বুঝিয়ালাম। আর আউটার সেকশনে আমরা কথা বলছিলাম রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে, কিভাবে গিফটস ধরেন এখানে অনেক ধরনের হাউ টু মেক পিস, ধরেন গিফট দিলে কি হয় না হয়, বা এই ধরনের স্টাফ নিয়ে আমরা কথা বলছি। তো আই হোপ সো আউটার সেকশন নিয়ে সবার কোনো ধরনের কনফিউশন নেই। এই যে এখানে আপনারা এইগুলো চাইলে আপনারা দেখে রাখতে পারেন। এই 5টা পয়েন্ট যদি কেউ ক্লিয়ার করে ফেলে একটা ওয়েবসাইটের জন্য, সে যদি সেন্ট্রাল এন্টিটি, সোর্স কনটেক্সট, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কোর্স সেকশন, আউটার সেকশন, 5টা পিলার যদি একটা ওয়েবসাইটের জন্য কোনো একজন পার্সন আইডেন্টিফাই করে ফেলে, তাহলে সে খুব ইজিলি তার টপিক্যাল ম্যাপটা বানাতে পারবে। আমরা এখানে 3টা খুবই আলাদা আলাদা ধরনের নিশের ওয়েবসাইট গুলো দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা একটা আইডিয়া পেয়ে যান যে কোন নিশের জন্য কিভাবে ক্রিয়েশন হয়, টপিক্যাল ম্যাপের কম্পোনেন্টস গুলো ক্রিয়েশন হয়। আই হোপ সো এটা হেল্পফুল ছিল। তাছাড়া মেইনলি আজকে আমরা এইটুকু বলবো যে এই 2টা ভিডিও পার্ট 1 আর পার্ট 2 যদি আপনারা আসলেই দেখে ফেলেন, তাহলে আপনার একটু যদি কোনো জায়গায় না বুঝেন আমাদেরকে অবশ্যই গ্রুপের মধ্যে জিজ্ঞেস করবেন যে কোথায় বুঝেন নাই না বুঝেন নাই, আমরা আপনাকে আনসার আউট করার চেষ্টা করব। মোর ওভার আজকে থেকে একটা নতুন একটা জিনিস চিন্তা করেছি, আমাদের গ্রুপে যারা আসলে খুব অ্যাক্টিভ তাদেরকে আমরা প্রত্যেক ভিডিওতে একজনকে শাউট আউট দিব। তো আজকে আমরা শাউট আউট দিচ্ছি এমডি হাবিব আজম ভাইকে। হাবিব ভাই খুবই অ্যাক্টিভ আছেন আমাদের গ্রুপে এবং উনি অন্যদের প্রবলেম সলভ করতে আসলে হেল্প করছেন। সো বিগ শাউট টু হাবিব ভাই, থ্যাঙ্কস আ লট। এভাবে করে যারা আমাদের গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, অন্যদেরকে হেল্প আউট করবেন, আমরা চেষ্টা করব প্রত্যেক উইকে ওনাদেরকে এরকম একটা ভিডিওর মধ্যে শাউট আউট দেওয়ার ফর দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য কমিউনিটি। অ্যান্ড মোর ওভার আপনি আসলে যদি সিমেন্টিক অ্যাসিওটা বাংলায় শিখতে চান, আমাদের ইউটিউবে প্রত্যেক সপ্তাহে শনিবার আর বুধবারে বিকাল বা সন্ধ্যা 7:30 আমরা ভিডিও পাবলিশ করি। তাছাড়া আমাদের এই গ্রুপে আমরা প্রত্যেক উইকলি বাই উইকলি আজিজ ভাই আমাদের একটু গুগল সেশন নিয়ে থাকেন, যেখানে আমরা প্রত্যেকের কোয়েশ্চেন্স যেগুলো থাকে ওগুলো 1:1 আনসার করার চেষ্টা করি। তো আপনি যদি আসলে আগ্রহী হয়ে থাকেন সিমেন্টিক্স শিখতে, ইউ ক্যান জয়েন দিস গ্রুপ। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি
আর আশা করি আজকের এই ভিডিও দিয়ে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়েছে টপিক্যাল ম্যাপ নিয়ে। তারপরে কোনো ধরনের কোয়েরি থাকলে আমাকে জানাবেন, অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।